আচ্ছা, আমরা আমাদের এই প্রজেক্টটা মূলত মাইক্রো কন্ট্রোলার বেস করেছি। প্রথমে আমি এখানে কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি এই রিসার মধ্যে সেগুলো আমি বলে দিচ্ছি। মেইন বোর্ড হিসেবে আমরা আর্ডিনো ন্যানো বোর্ডকে ব্যবহার করেছি। এখানে এভিআর সিরিজের মাইক্রো কন্ট্রোলার আছে। এর মডেল হচ্ছে এটি মেগা 328P। এটি একটি 28 পিনের মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড এটা হচ্ছে আমাদের MPU 6050, একটি জাইরো সেন্সর। একটু পজ করুন। আচ্ছা, MPU 6050 অ্যাক্সিলোরোমিটার সেন্সরও বলে এটাকে। আর এখানে হচ্ছে আমাদের রিলে ড্রাইভার মডিউল। এটা দিয়ে মূলত আমরা কী কাজ করি? এই রিলে ড্রাইভার দিয়ে আমরা আমাদের অ্যাকচুয়েটরটাকে আপ অ্যান্ড ডাউন করি। আর এইখানে আমরা সার্ভো মোটর ব্যবহার করেছি SG90। সো এগুলোর কাজ হচ্ছে মূলত অ্যাক্সিলোরোমিটার থেকে ভ্যালু নিয়ে আমাদের যে সিটটা এটাকে একটা ব্যালেন্স পজিশনে রাখা, আপ অ্যান্ড ডাউন করে। আর এই পাশে আছে হচ্ছে 3টা সুইচ। এই সুইচটা হচ্ছে সার্ভো মোটরের জন্য, আর এই দুটো হচ্ছে অ্যাকচুয়েটর কন্ট্রোলিংয়ের জন্য। এবং নিচে আছে হচ্ছে আমাদের একটা অ্যাকচুয়েটর, গিয়ার মোটর বেজ অ্যাকচুয়েটর। অ্যান্ড আমরা এখানে কিছু হুইল ব্যবহার করেছি। সো আমরা প্রথমেই দেখবো যে এটা কীভাবে কাজ করে। তো আমি অ্যাকচুয়েটরের লাইনটা এখানে দিয়ে দিচ্ছি। এটা একটা অ্যাডাপ্টার 12 ভোল্টের অ্যাকচুয়েটরের জন্য, আর এগুলো হচ্ছে 5 ভোল্ট সোর্সের জন্য। সো আপনারা যে কোনো ল্যাপটপ, ডেস্কটপ অথবা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করতে পারেন। সো আমি যে কানেকশন দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইন চলে আসছে। এবার আমরা প্রথমেই সার্ভোর ফাংশনগুলো দেখবো কীভাবে কাজ করে। সো সার্ভোটাকে আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর আমি যখন এটাকে এদিকে কাট করব, অফ করা ছিল, আমি যখন এদিকে কাট করছি তখন দেখা যাচ্ছে এদিক থেকে ধরেন উপর থেকে, তখন দেখা যাচ্ছে যে এটা ডাউন হয়ে গেছে, এটা আপ হয়ে গেছে। মানে ওদিকে যেহেতু কাত হয়ে গেছে, ওদিকে সিটটাকে আপ করে দিল। অ্যান্ড এভাবে আমি আস্তে আস্তে আনলে কিন্তু যতটুকু আনছি ততটুকু অনুযায়ী কিন্তু এটা ডাউন হচ্ছে। আবার যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে যে ওইটা এই পাশের সিটটা ডাউন হয়ে গিয়ে মানে এই সাইডটাকে উঁচু করে দিচ্ছে, দিয়ে একটা ব্যালেন্স পজিশনে অলওয়েজ রাখার সে ট্রাই করতেছে। তো এবার আমরা সার্ভো অফ করে দিই। এখন যদি আমরা অ্যাকচুয়েটরটাকে দেখি, এখানে মূলত হচ্ছে যারা অসুস্থ, বৃদ্ধ বা প্রতিবন্ধী মানুষ তাদের জন্য এটা। সো অনেক সময় দেখা যায় যে উঁচু থাকার কারণে উঠতে পারে না। তো আমরা কী করবো, এটাকে আপ অ্যান্ড ডাউন পজিশনটা দেখাবো। তো এটা কীভাবে আপ হয় সেটা আমরা দেখছি। এই হচ্ছে আপ। আর এখন মনে করেন কেউ উঠতে পারছে না, বা যার যার লেগ অনুযায়ী পজিশন সেট করতে যদি আমরা চাই, সেই ক্ষেত্রে এই যে আমরা এটাকে ডাউন করতে পারছি। আমি যদি চাই যে এই পজিশনে রেখে দিব, আমি রাখতে পারবো। অথবা আমি যদি চাই যে আবার উঁচুতে নিয়ে আসার জন্য, সবগুলোকে অন করে ফেলছিলাম। আচ্ছা, এখানে একটা লক্ষণীয় বিষয়, কখনো যদি এরকম হয় যে দুইটাই অন হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না কোনোটাই। দুটাকে বাই ডিফল্ট জিরোতে রাখতে হবে। তারপর আমি যেটা করতে চাই, যে বাটনে প্রেস করব, মানে দুইটাকে জিরোতে রেখে কোনো একটা বাটন প্রেস করব। প্রেস করার পরে এটাকে আবার জিরো করে অপর বাটন প্রেস করতে হবে। অ্যাট এ টাইম দুইটাকে অন রেখে কিন্তু কাজ করা যাবে না। সো আমি যদি আবার দেখাই, এটা হচ্ছে আপ। এখন যদি ডাউন করি আমি, কখনো হ্যান্ড করলে মাইক্রো কন্ট্রোলার বাটনটা রিসেট বাটনে চাপ দিবেন, তাহলেই হবে। সো এটা হচ্ছে ডাউনের একেবারে লাস্ট পজিশন। আমি যদি চাই যে আরেকটু উঁচু করে রাখতে, এই যে এখন কিন্তু এটা অন করা, আমি এখানে প্রেস করলে কিন্তু এখন কাজ হবে না। সো এটা আমার প্রায় সময় মিস্টেক হয়। তো এটা খেয়াল করতে হবে, এটা কিন্তু এখন অন করা। সো আমার কী করতে হবে, এটাকে আগে জিরো করতে হবে, করে দেন এটাকে অন করবো। আচ্ছা, তাহলে এটা ফুল হয়ে গেল। এবার দুইটাকে আমি জিরো পজিশনে রেখে দেবো, রাখাই আছে। তো এবার মূলত আমাদের এই সিস্টেমটা কাজ করবে। এখন কোনো কোশ্চেন থাকলে করেন, আর ভিডিওটা অফ করে দেন।